সুখবর, নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন IMF সংস্থার সুপারিশে নবম পে স্কেল প্রজ্ঞাপন এবং গেজেট সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরই মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে পেনশন অবসরকালীন সুবিধায় কী কী সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে বা কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, এখানে চিকিৎসা ভাতা, বিশেষ করে এখানে উৎসব ভাতা বৃদ্ধি সম্পর্কিত সকল কী আপডেট তথ্য রয়েছে। আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং প্রজ্ঞাপন এবং এখানে গেজেট সম্পর্কিত সকল তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন। তো এখানে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি রেশন সুবিধা বা রেশন ভাতা সম্পর্কিত সকল তথ্য রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10ম থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারীরা রয়েছেন তাদের রেশন সুবিধা সম্পর্কিত সকল তথ্য রয়েছে এবং সুপারিশ মালা এখানে রয়েছে। আচ্ছা, চলুন আমরা যদি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সিভিল সার্ভিস ভাতা থেকে শুরু করে এখানে ঝুঁকি ভাতা রয়েছে বদলি ব্যয় দেখতে পাচ্ছেন, এখানে সুপারিশ রয়েছে এবং আবাসিক টেলিফোন ও মোবাইল ফোন সুবিধা দেখতে পাচ্ছেন। সমন্বয় ভাতা, মাঠ প্রশাসনের জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তাগণকে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে ও সমন্বয়ের জন্য সকল দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয়। মোবাইল ফোনে যোগাযোগ, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, এমনকি সশরীরে যেও এ দায়িত্ব পালন করতে হয়। অফিস সময়ের বাইরে এবং সরকারি ছুটি দিনেও তাদের সার্বিক সমন্বয়ের কাজ করতে হলেও এর জন্য তারা কোনো ভাতা পান না এবং তাদের জন্য যে সুপারিশ মালা বর্ধিত রয়েছে বা যেটি সুপারিশ করা হয়েছে সেটি হলো জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তার জন্য মূল বেতনের 20% সমন্বয় ভাতা চালু করা যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে পরিচারক ভাতা, সুপারিশ রয়েছে কার্যকর ভাতা, তো বিভিন্ন ভাতা যেমন শ্রান্তি ও বিনোদন ভাতা সম্পর্কিত আপডেট রয়েছে। শিক্ষা সহায়ক ভাতা দেখতে পাচ্ছেন আপনারা গুরুত্বপূর্ণ সকল তথ্য, সার্বক্ষণিক গাড়ি সেবা ও এর নগদায়ন সম্পর্কিত তথ্য রয়েছে। যাতায়াত ভাতা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। চিকিৎসা ভাতা বর্তমানে সকল সরকারি কর্মচারী ও 65 বছরের কম বয়সী অবসরভোগীগণ মাসিক 1500 টাকা হারে এবং 65 বছর ও তদূর্ধ্ব বয়সী অবসরভোগীগণ মাসিক 2500 টাকা হারে চিকিৎসা ভাতা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। সর্বনিম্ন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়েছে এবং নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। যেমন এখানে বাড়ি ভাড়া সম্পর্কিত তথ্য রয়েছে, বিভিন্ন ভাতা সম্পর্কিত প্রস্তাবনা, মাসিক বাড়ি ভাড়ার ভাতার হার, মূল বেতন ঢাকা বা সিটি কর্পোরেশন এলাকার জন্য দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং অন্যান্য স্থানের জন্য এখানে মাসিক যে বাড়ি ভাড়া ভাতার পরিমাণ সেটিও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। এবং এখানে আপনারা একটি পেনশন টেবিল দেখতে পাচ্ছেন পেনশন ও গ্র্যাচুইটি, অবসরভোগী অথবা পেনশনভোগীদের ভবিষ্যৎ জীবন অধিকতর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য পেনশন ও গ্র্যাচুইটি অর্থাৎ আনুতোষিক নিম্নরূপে পুনর্নির্ধারণ করা যেতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে। চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট পর্যায়ক্রমে আপনাদেরই মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো মূলত কী সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি পাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল নিয়ে বড় সুখবর, ফাইল উঠেছে মন্ত্রিসভায়। যে কোনো সময় অনুমোদন পেলে চলে আসবে পে স্কেল প্রজ্ঞাপন অথবা গেজেট। দেখতে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও গতি এসেছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাবটি চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেখতে পাচ্ছেন মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন পেলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে পে স্কেল কবে কার্যকর হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
দেখতে পাচ্ছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সরকারের সামনে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এর আর্থিক প্রভাব এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সরকারের ব্যয় ও মূল্যস্ফীতির উপর সম্ভাব্য চাপ বিবেচনায় পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তো দেখতে পাচ্ছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো মোটামুটি আমরা যে উপস্থাপনাটি আপনাদের মাঝে পেশ করেছি সেটি এখনো সম্পূর্ণরূপে কার্যকর হয়নি। যে কোনো সময় পে স্কেলের গেজেট অথবা প্রজ্ঞাপন আসলে এটি সম্পূর্ণরূপে কার্যকর হবে। তবে এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটি জানানো হচ্ছে, আগামী সপ্তাহে অথবা এই মাসের শেষের দিকে ফাইলটি যদি মন্ত্রিসভায় অনুমোদন মেলে পরবর্তীতেই কার্যকর হবে পে স্কেল, প্রজ্ঞাপন আসবে খুব তাড়াতাড়ি। এই ছিল সর্বশেষ আপডেট। আপনারা অবশ্যই আপডেট জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।